ঈদের উৎসব আসে আনন্দের বার্তা নিয়ে। কারো ঘরে সেমাই গোশতের গন্ধ, কারো আলমারিতে নতুন জামা। কিন্তু এই শহরেরই কিছু শিশু যাদের আকাশি ছাদ, ফুটপাতে রাত কাটানোর ঠিকানা, তাদের কাছে ঈদ মানে কেবল দূর থেকে দেখা উৎসব, আর সে উৎসবের রঙে ছোঁয়া না পাওয়ার নিদারুণ কষ্ট। বিস্তারিত মাঝার মাহবুবের রিপোর্টে। আরমান বয়স 10 কিংবা 11, ঠিক জানা নেই তার। তবে এটুকু জীবন থেকে জেনেছে প্রতিদিন সকালে না বেরুলে রাতের খাবার জুটবে না। সেটা ঈদের সকাল হোক কিংবা অন্য কোনো উৎসব, তার কাছে উৎসব মানে অতীত স্মৃতির মোড়কে চোখের সামনে ভেসে ওঠা হৃদয়ের রক্তক্ষরণ। যে সময় আব্বা মারা যায় ওই সময় আমাকে বিয়ে করে পরে দিয়া এই জায়গায় 4-5 দিন ছিলাম। এরপরে আমার আব্বু প্রত্যেকদিন আমার মায়ের দূর করে, এই জন্য আমার আম্মু আমার পাঠাই দিছে। তারপর কি আমি এই জায়গায় চলে আসছি। আমার মন চায় আমার আব্বু আমার কাছে যাইতে, আমার আম্মু আমাকে না করে দিছে, এই জন্য আমি আর যাই না আমার আম্মুর কাছে। আমার আম্মু আমাকে ডাকে না। আমি ঈদ গঙ্গাপুরেই কাটাই। আর জামা কাপড় সেন্টার থেকে কোনো সময় দেয়, কোনো সময় দেয় না। আমার জীবনে এত ঈদটা পালন করতে পারিনি। শুধু আরমান নয়, তার আশেপাশের সব পথ শিশুর গল্পগুলোই প্রায় একই রকম। কারো বাবা নেই তো কারো আবার মা নেই, কারো আবার সব থেকেও কেউ নেই। তাই তো ঈদের আনন্দ কাটে পথের সঙ্গীদের সাথে। পরিবার ছাড়া ঈদ করতে যেরম যেরম যার লাগে এরমই লাগে। বাড়িতে যাইতে পারি না, বাপ মা নাই, বাপ মার লগে ঈদটা কাটাতে পারি না। অনেক কষ্টে ঈদটা আমার। অসহায় এই শিশুদের সমাজ নাম দিয়েছে পথশিশু। দেশ জুড়ে তাদের সংখ্যা কত জানে না সরকার। তবে ইউনিসেফের পর্যবেক্ষণ বলছে বাংলাদেশে প্রায় 34 লাখ পথশিশু রয়েছে, যাদের প্রায় 48% ঢাকায় বসবাস করে। পথশিশুদের নিয়ে লোক দেখানো কোনো কর্মসূচি নয়, বরং পুনর্বাসন ও মানবিক মর্যাদামূলক কর্মসূচির দাবি তাদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীদের। ঈদ আসবে, ঈদ যাবে, ওরা ঈদের দিন সবাই দেশে চলে যাবে, ওরা বসে এটা কান্নাকাটি করবে অথবা একটু খাওয়া দাওয়া করবে, নিজেরা পাউরুটি খাবে। আলটিমেটলি এটা কোনো সমাধান না। যে 34 লাখ পথশিশু নিয়ে আমরা চিন্তা করবো ওদেরকে নিয়ে কিছু করার, কখনই কেউ ভাবে না। ওদেরকে নিয়ে কিভাবে স্থায়ী চিন্তা করা যায়, অ্যাটলিস্ট এই চিন্তাটা করা উচিত ছিল। পথশিশুরাও স্বপ্ন দেখে একদিন ঈদ শুধু দূর থেকে দেখা উৎসব হবে না, বরং তাদের জীবনেও সত্যিকারের আনন্দ হয়ে ধরা দেবে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।